আমরা চলে এসেছি জাতীয় পিঠা উৎসব ২০২৫। এটি শিল্পকলায় অবস্থিত বাংলাদেশের ৬৪ ডিস্ট্রিক্ট থেকে এখানে ৬৪টি স্টল দেওয়া হয়েছে। চলুন দেখি কোন অঞ্চলের অর্থাৎ কোন ডিস্ট্রিক্টের পিঠা সবচেয়ে বেশি সুস্বাদু এবং দেখতে সুন্দর, সেই ডিস্ট্রিক্টে বিয়ে করব ইনশাল্লাহ। চলেন আমরা এবার ঘুরে আসি সকল স্টলগুলো। ঢাকা বকুল পিঠাঘর, এটি ঢাকা জেলার একটি পিঠা উৎসব, পিঠার স্টল। এখানে আসলে অনেক ধরনের পিঠা দেখা যাচ্ছে এবং লোকজন বেশ ভিড় জমিয়েছে। এটা বরিশালের ঐতিহ্যবাহী পিঠা। বরিশালের মানুষগুলো যেমন সুন্দর, এখানকার পিঠাগুলো অনেক সুন্দর। ২৫০০ পিঠাঘর এখানে, সিরাজগঞ্জের ২৫০০ পিঠা। তো দেখতে খুবই সুন্দর লাগতেছে এবং এখানে প্রচুর পরিমাণ পিঠা রয়েছে এবং সাজিয়ে রেখেছে। যদি একটা বিয়ে অন্তত সিরাজগঞ্জ করতে পারতাম। নোয়াখালী চম্পা পিঠাঘর, নোয়াখালীর মানুষ আসলে জামাই আদর করে অনেক বেশি শুনেছি। তো বিয়ে যদি করি কখনো, নোয়াখালীতে করার ইচ্ছা আছে। মৌসুমি নোয়াখালী পিঠাঘর, এখানে মৌসুমি আপা এখানে পিঠা নিয়ে এসেছে। দেখা যাক পিঠাগুলো কেমন। এখানে কোন আপার নাম যে মৌসুমি সেটা তো বুঝতে পারতেছি না। চাঁদপুর রেহেনা পিঠাঘর, এখানে চাঁদপুরে রেহেনা আপা পিঠা তৈরি করেছে। খুব সুন্দর লাগছে দেখতে। তো আপনারা ধীরে ধীরে আপনারা দেখতে থাকুন। কুড়িগ্রাম পিঠাঘর আমার নিজ ডিস্ট্রিক্টের পিঠাঘর, এবং দেখেন কুড়িগ্রামের পিঠাগুলো কিন্তু বেশ দেখতে অনেক ভালো লাগতেছে, খেতেও কিন্তু খুব টেস্টি। আমি খেয়েছি। তো যখন ভিডিও করছি তখন দেখা যাচ্ছে যে এখানে বেশ কিছু সুন্দর সুন্দর কুড়িগ্রামের মেয়েরা পিঠা নিয়ে বসে আছে। উত্তরা পিঠাঘর, এখানে উত্তরাবাসীরা এখানে এসেছেন পিঠা বিক্রি করতে। তো এটি শিল্পকলার একটি খেলার মাঠ যে রয়েছে তার ভেতরে এই পিঠাগুলো দেখতে পাচ্ছেন আপনারা। কেরানীগঞ্জ পিঠাঘর, এখানে কেরানীগঞ্জের মানুষ এখানে বেশ ভিড় জমিয়ে এখানে পিঠা খেতে আসেন এবং আপনারা ধীরে ধীরে আপনাদের নিজ নিজ ডিস্ট্রিক্ট দেখতে পাবেন। প্রতিটি ডিস্ট্রিক্টের লোকজন এখানে পিঠা নিয়ে অপেক্ষা করছে এবং আপনারা চাইলে এসে খেয়ে যেতে পারেন সুস্বাদু পিঠা। দারুণ লাবণ্য নোয়াখালী পিঠাঘর, এখানে নোয়াখালীর মানুষ মনে হয় পিঠা একটু বেশি তৈরি করে, কারণ বেশ কিছু পিঠা এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা হলো চাঁদপুর পাবলিকি পিঠাঘর। বাবা, ও মাই গড, অনেক সুন্দর অনেক সুন্দর। চাঁদপুর বিয়ে চাঁদপুরই করতে হবে, বুঝছি। নূরনবী পিঠাঘর বরিশাল। কি রে ভাই, বরিশালের মানুষই খালি পিঠাই বানায় নাকি? আর এটা এটা সত্য, আমি বরিশাল গিয়েছিলাম। বেশ অনেক আদর যত্ন করে সেখানকার মানুষ খাইয়েছে এবং বরিশালের মানুষগুলো কিন্তু দারুণ সুন্দর। থাকে না এক ধরনের সুন্দর ব্যাপার স্যাপার। মধুখালী পিঠাঘর, হ্যাঁ, মধুখালী থেকে পিঠা তৈরি করেছেন এরা, বিক্রি করতেছেন। এখানে এলে কিন্তু আপনাদের পিঠা খেতে ইচ্ছা করবে। দারুণ একটা পরিবেশ। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এখানে আয়োজিত হয়েছে পিঠা উৎসব। চাঁদপুর পিঠাঘর, এখানে চাঁদপুরের স্টল। চাঁদপুরবাসী যারা রয়েছেন তারা এখানে এসে পিঠা খেতে আসবেন। মোটামুটি ব্রাহ্মণবাড়িয়া পিঠাঘর, ব্রাহ্মণবাড়িয়া থেকে এখানে স্টল দেওয়া হয়েছে এবং আপনারা লক্ষ্য করছেন যে এক একটা অঞ্চলের পিঠার তৈরি এবং পিঠার কালার এবং টেস্ট কিন্তু সম্পূর্ণই ভিন্ন।
এই ব্রাহ্মণবাড়িয়া পিঠাঘর, মাগুরা পিঠাঘর। মাগুরার মানুষগুলো কিন্তু ব্যবহার খুব জোস, কিন্তু মাগুরার মানুষের সাথে আমি চলেছি, দেখেছি। মাগুরার মানুষ সাধারণত বন্ধুসুলভ বেশি হয়। আবার বরিশালের পিঠাঘর, আমি প্রথমেই বলেছি যে বরিশালের মানুষ খাবার দাবারের দিক দিয়ে অনেক অন্যান্য অঞ্চলের মানুষের চেয়ে আলাদা। তারা খুব ভোজন রসিক এবং বেশ এটা আবার ঢাকা আর একটা পিঠাঘরের স্টল। পিঠাগুলো যারা ঢেকে রাখছেন পলিথিন দিয়ে, তারা আসলে বেশ স্বাস্থ্যকর উপায়েই রেখেছেন, কিন্তু যারা খোলা অবস্থায় রেখেছেন তাদের পিঠাঘরগুলো আসলে আমার কাছে ভালো লাগেনি আর কি। খাবার দাবার এখানে ধুলাবালি অনেক, খাবারগুলো এভাবে ঢেকে রাখাটাই আসলে উত্তম। বিক্রমপুর এটি একটি পিঠাঘর, চমৎকার চমৎকার। বিক্রমপুরের আইটেমগুলো ভিন্ন। মুন্সিগঞ্জ, আসলে পিঠা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য। সেই যুগ যুগ ধরে মানুষ পিঠা তৈরি করে আসছেন। বাংলাদেশের মানুষ যখন নতুন ধান ঘরে তোলে তখন সাধারণত এই পিঠার আমেজ তৈরি হয়। নতুন জামাই, পিঠার সাথে মেয়ের জামাইয়ের একটা বিশেষ সম্পর্ক রয়েছে। আমরা দেখেছি গ্রামে যে যখন মেয়ের জামাই বাড়িতে আসে তখন এই পিঠা কিন্তু তাদেরকে বিভিন্ন ধরনের পিঠা তাদের তৈরি করে খাওয়ান। আসলে মেয়ের জামাইদের এত আদর, এত আপ্যায়ন, এটা আসলে এটা একটা ফিল করার বিষয়। তো বেশ দারুণ একটা সময় আমরা কাটাচ্ছি। এটা শরীয়তপুর পিঠাঘর, শরীয়তপুরের মানুষ এখানে এসে খাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি ভিডিও আমরা করছি। এখানে অনেকগুলো লালমনিরহাট, দোহার পিঠাঘর, অনেকগুলো পিঠাঘর কিন্তু এখানে রয়েছে। রাজশাহী চাপাই পিঠাঘর এবং ফরিদপুর পিঠাঘর। তো অনেকগুলো স্টল আমার সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না, তারপরেও আমি চেষ্টা করব আপনাদের কাছে নিয়ে গিয়ে দেখানোর। প্রিয় দর্শক, আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিও দেখছেন এবং আপনাদের কাছে ব্যক্তিগতভাবে কোন ডিস্ট্রিক্টের পিঠাগুলো দেখতে সুন্দর লাগছে। আসলে এখানে তো দর্শকদের খেয়ে দেখার কোনো সুযোগ নেই, বাট কমেন্টস করে অন্তত জানাতে পারেন যে আপনাদের কোন ডিস্ট্রিক্টের পিঠাগুলো বাস্তব জীবনে খেয়েছেন এবং সেগুলো ভালো লেগেছে দেখতে, খেতে। তো দোহারের পিঠা ঘর এটা। এখানে হচ্ছে আরও বেশ কিছু পিঠা ঘর আমরা দেখতে পাচ্ছি। পটুয়াখালী পিঠাঘর, বরিশালের এত স্টল এখানে দেওয়া হয়েছে, অন্যান্য ডিস্ট্রিক্ট তো বরিশালই দখল করে নিয়েছে দেখছি। সিরাজগঞ্জ পিঠাঘর আপনারা দেখতে পাচ্ছেন। নোয়াখালী এবং বরিশাল এই দুই অঞ্চলে মানুষ, এতে বোঝা গেল যে তারা বেশি পিঠা পছন্দ করে। শ্রীমঙ্গল পিঠাঘর, সোনারগাঁও পিঠাঘর, ফুলবাড়িয়া পিঠাঘর, ভোলা পিঠাঘর, এই স্টলগুলো সবে তৈরি করছে ভালোভাবে। ময়মনসিংহ পিঠাঘর, আরও অনেক অনেক সব ডিস্ট্রিক্ট আসলে আমার ঘুরে দেখানো সম্ভব হচ্ছে না সময় স্বল্পতার কারণে, এবং ভিডিওটি অনেক বেশি
লং হয়ে যাওয়ার কারণে। অসাধারণ আসলে এক একটা পিঠা ঘরের অর্থাৎ ডিস্ট্রিক্টের পিঠার এক এক ধরনের কিন্তু বৈশিষ্ট্য আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে এখানে এসে বেশ ভালো একটি সময় কাটিয়ে যেতে পারেন। এটি হচ্ছে বাংলাদেশ শিল্পকলা মৎস্য ভবনের পাশে। বেশ এবং আপনারা যদি আসেন বেশ ভালো একটা সময় আপনারা এখানে কাটিয়ে যেতে পারবেন এবং বিভিন্ন ধরনের সুস্বাদু পিঠা এখানে খেয়ে যেতে পারবেন আশা করছি। ভৈরব নাবিলা পিঠাঘর, এখানে যারা পিঠা তৈরি করে আসছেন নিয়ে এসেছেন, এটা কিন্তু একটা ভালো উপার্জনের একটা উৎস বটে। পাবনা পিঠাঘর এটি। পাবনার মানুষও কিন্তু বেশ ভালো প্রকৃতির মানুষ, ভালো মানুষ। পিরোজপুর ঐতিহ্যবাহী পিঠাঘর। বান্দরবনের মুংরি, বান্দরবনের উপজাতীয় মানুষ এখানে এসেছেন পিঠা বিক্রি করার জন্য। বেশ ভালো লাগছে। তো প্রিয় দর্শক, আপনারা যে যে প্রান্ত থেকেই এই ভিডিওটা দেখছেন, আশা করব নিজ নিজ জেলার জন্য আপনাদের কমেন্টস প্রত্যাশা করছি এবং দেখতে চাই যে আসলে কোন ডিস্ট্রিক্টের মানুষ সবচেয়ে ভালো পিঠা তৈরি করে। একটু কমেন্টস করে অবশ্যই জানালে কৃতজ্ঞ হব।